বোনের যে পবিত্র রিস্তাটা থাকে না, এটা সব লোক বোঝে না, জানি। বাট এই ভিডিওটা দেখার পর একটু যদি কেউ বোঝে, তাহলে এর থেকে বড় উপকার হয়তো আমি জীবনেও করিনি। সবাইকে নিজেদের মতো ভাবাটা প্লিজ বন্ধ করো, কেননা ভাই বোনের রিস্তাটা পবিত্র হয়। তোমরাও ভাই বোন শুধু স্বার্থের লোভে করো না, তোমাদের লাইভে ভিউয়ার্স ধরে রাখার জন্য, কিংবা কিছু সুন্দর করে গুছিয়ে মন গোছানো কথাবার্তা বলে লাইভে ভাই আর ইনবক্সে সেইয়া এইসব করো না। ভাই বোনের রিস্তাটা পবিত্রই হয়, সেটা যদি ব্লাড কানেকশান হয় বা না হয় তাতে কিছু এসে যায় না। আমার মনে হয় ব্লাড কানেকশানের থেকেও ফেসবুকে যদি ভাই বোন পাতাও, সেটা আমি নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি। হয়তো তোমাদের মনে হবে বেশি করছি, বেশি ভিউয়ার্সের লোভে সব করছি, নাটক করছি, লোককে ধরে রাখার চেষ্টা করি, যা খুশি ভাবতে পারো, তাতে রিমির কিচ্ছু এসে যায় না। রিমি যেগুলো ফেস করে, রিমি যেগুলো ভাবে, রিমি ভাবনা চিন্তায় যেগুলো থাকে, আর যদি কন্টেন্ট পাবো অবশ্যই, এটা যদি ভালো কন্টেন্ট হয়, এটা যদি ফর ইউতে যায়, তো আমি হ্যাপি, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাও আমি বলবো, ভাই বোনের রিস্তা যদি কারোর সঙ্গে তোমরা পাতাও, তো সেটা মন থেকে ভাই বোনের রিস্তা পাতাও, নাহলে ভাই শব্দটা ইউজ করো না, অমনি নাম ডাকো, ঠিক আছে। ভাই বোনের রিস্তার মতো পবিত্র রিস্তা দুনিয়ায় নেই। হ্যাঁ, যদি তোমরা সেরকম রিস্তা রাখো, সেটা নিজস্ব ব্যাপার, আমি কাউকে খারাপ ভালো বলবো না, যার যেটা ভালো লাগবে অবশ্যই করবে, কোনো ব্যাপার নয়। কিন্তু তাই বলে সবাইকে নিজেদের মতো ভাবাটা প্লিজ বন্ধ করো, কেননা সবাই তোমাদের মতো নয়, সবাই বোঝে। আমি বেসিক্যালি আমি বুঝি ভাই বোনের রিস্তাটা কেমন। এরকম একটা নয়, আমার হাজারটা ভাই বোন আছে যারা রিমিকে ভালোবেসে দিদি বোন বানিয়েছে, ঠিক আছে, ভালোবেসে পাশে থাকে। তারা ইনবক্সে কোনো রকম নোংরামি করতে আসে না, বা আমিও তাদের সঙ্গে নোংরামি করি না বলে সেই রিলেশনশিপটা এত স্ট্রং। তো ভাই বোনের রিস্তাটাকে কাদা লাগানো বন্ধ করো প্লিজ। সেটা একটা ভাই হোক, অসংখ্য ভাই হোক, যাই হোক, সবার উপরে কিন্তু একটা সুন্দর বন্ধু থাকা প্রয়োজন, ঠিক আছে। সেটা সবাই পায় না। ভাই মানে যে বন্ধু হতে পারে না এরকম ব্যাপার নেই। বন্ধু তো আমরা মা বাবাকেও বলে থাকি, বানিয়ে থাকি, ঠিক আছে। তোমরা পারো না, সেটা তোমাদের সমস্যা, তোমরা জেলাস। অ্যাকচুয়ালি জেলাসি নিয়ে তো ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে সুন্দর মন চাই। আর রিমি এত ভালোবাসা কেন পেয়েছে? রিমি ধরে রাখতে পেরেছে ভালোবাসাটা, রিমি সবার সঙ্গে ভালো ব্যবহার করে, প্রয়োজন হলে রিমি সবার জন্য প্রতিবাদও করে। তার জন্য রিমির কারোর সঙ্গে ব্লাড কানেকশান দরকার নেই। সেটা যাদের ভালো নতুনও আসছে, তাদের জন্যও রিমি প্রতিবাদ করে। রিমি যেখানেই দেখবে প্রতিবাদ করবে, প্রতিবাদ জারি থাকবে রিমির, কেন রিমি সত্যি কথা বলতে ভয় পায় না, ঠিক আছে। আর রিমির ভিউয়ার্স থাকুক নাই থাকুক, রিমির পাশে কেউ থাকুক নাই থাকুক, রিমি পরোয়া করে না। যারা রিমি জানে, যারা সত্যিকারের অ্যাকচুয়ালি ভালোবাসবে, তারা কোনো দিন কারোর পাশ, রিমি কেন, কারোর পাশ ছেড়ে যাবে না, যত কিছুই হয়ে যাক। সেটা রিমি নিজেই রিয়েলাইজ করেছে। রিমির সঙ্গেও অনেকের প্রবলেম হয়েছে, রিমির সঙ্গে এখন তাদের সম্পর্কটা এত মজবুত হয়ে গেছে, সেটা বলার ভাষা লাগে না। কখনো কখনো কিছু ভালোর জন্য খারাপ কিছু হওয়াটাও প্রয়োজন, ঠিক আছে। শুধু ভাই বোনের রিস্তা নয়, বন্ধুর রিস্তা, দিদি বোনের সম্পর্ক, বোন বোনের সম্পর্ক, বন্ধু বন্ধুর, বান্ধবী বান্ধবীর সম্পর্ক, সবের ক্ষেত্রেই একই জিনিস ব্যাপার। তোমরা যদি কারোর কাছে ভুল করে থাকো, অবশ্যই সরি চাইবে, তাতে কিন্তু তোমরা ছোট হয়ে যাবে না, সে ছোটই হোক আর বড়ই হোক, ঠিক আছে। সরি চেয়ে যদি ভুলে যেতে পারো ম্যাটারটাকে, যদি অন্য মানুষটাকে একটু খুশি দিতে পারো, সেটা করবে, সেটা কিন্তু আমি করি। সেই জন্যই আমাকে এত মানুষজন ভালোবাসে। আর আমি যেগুলো করি সেগুলো কিন্তু মন থেকেই করি। মানুষ তো এত বোকা নয় যে মিথ্যে নাটক দেখে ভুলে যাবে, একদমই না, ঠিক আছে। মানুষ অনেক সবাই চালাক, কিন্তু সব মানুষ প্রতিবাদ করতে পারে না, সব মানুষ ভিতরে ভিতরে কষ্ট পায়, সবাই বলতে পারে না। আমি চাই সবাই বলুক, ঠিক আছে। তাতে যদি কেউ থাকবে, আর কেউ চলে যাওয়ার থাকলে সে তো ইজিলি চলে যাবে। কেন? তারা হিংসা নিয়ে এসেছে, তারা শুধু স্বার্থপরতা নিয়ে এসেছে, তারা মানুষজনকে ইউজ করতে এসেছে, মানুষজনকে ধরে রেখে নিজেদের ভিউয়ার্স বাড়াতে এসেছে, আর নোংরামি করতে এসেছে, আর কিছু না, ঠিক আছে। সরি ওয়ার্ডটা বললাম, হয়তো খারাপ হলো, কিন্তু তাছাড়া কি বলবো। ভাই বোন এদিকে বানাচ্ছে, এদিকে ইনবক্সে কন্টিনিউয়াসলি চলছে। আরে করুক, যে যার ব্যক্তিগত ব্যাপার, কিছু না। বাট নিজেদের মতো অন্যদের ভাবাটাও তো বন্ধ করতে হবে, তাই না? তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা।
ঠিক আছে? তোমরা নিজেরা ভালো থাকো, অন্যকে ভালো রাখো। যার সঙ্গে যাই করছে, যদি ধরেও নাও কেউ কারোর সঙ্গে করছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের পরিবারের ব্যাপার। বাইরের লোকের তো ইন্টারফেয়ার করার দরকার নেই, এত হিংসা জেলাসির দরকার নেই। তোমরাও কেন সবসময় নেগেটিভ জিনিসগুলো ভাবো? পজিটিভ কিছু নেই? আসলে তোমরা নিজেরাই এরকম করো, তোমাদের নিজেদের মনটাই নেগেটিভিটিতে ভরা, সেজন্য তোমরা এরকম ভাবতে পারো। রিমি তো এত ভাবতে পারে না, ভাবলেও ডোন্ট কেয়ার, এত করে না। কেন? রিমি বোঝে যে সেই মানুষগুলোর ব্যাপার যা করছে আর যার সঙ্গে করছে তাদের ব্যাপার, বাট এই জিনিসগুলো বলাটা প্রয়োজন। অনেকে হয়তো রিমিকে ভাবো ডোন্ট কেয়ার, বেশিরভাগ মানুষজনই ভাবে না রিমিকে। কেন? রিমি ভালোবেসে যা করে তাই। রিমি আনন্দ, হাসি, মজা, মস্তি করতে এসছে, লাইভের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। আর যারা লাইভের মধ্যে থেকে ওই জিনিসটাকে ব্যবহার করে ইনবক্স করতে চায়, রিমির ব্লক লিস্ট কিন্তু প্রচুর আছে, রিমি দেখিয়ে দিতে পারে। ঠিক আছে? রিমির এত ফলোয়ার্স নিয়ে দরকার নেই, যারা নোংরামি করার জন্য থাকে রিমির সঙ্গে, একদমই দরকার নেই। ঠিক আছে? রিমি পিওর, 100% পিওরই থাকবে, এটা রিমির নিজের গ্যারেন্টি। তো এইসব লোকগুলো আমার থেকে দূরে থাকবে। যারা এরকম নোংরা চিন্তাভাবনা করো তারা দূরে থাকবে, আর যারা নোংরা চিন্তাভাবনা নিয়ে ইনবক্স করতে আসো তারাও দূরে থাকবে। কেমন? টাটা, বাই বাই। কারো যদি খারাপ লাগতে পারে, তার জন্য আমি সরি চাইবো না। ঠিক আছে? ওকে, আজকে তো সরি চাইবেই না। ওকে, টাটা, বাই বাই। এটা অনেক দিন থেকেই হচ্ছিল, শুধু আমার সঙ্গে নয়, সবার সঙ্গেই হতে থাকে। কি কোনো মানুষ যদি কাউকে খুব ভালোবেসে ফেলে, তার মানে নোংরা ইঙ্গিত তাকে করতেই হবে। অন্য কিছুভাবে ভালোবাসতে পারে না নাকি? এটা কেন ভুলে যাও? কিছু কারোর সঙ্গে মানে যুক্ত করে দিতেই হবে জোর করে? এসব তোমরা বুঝবে না, কেন? তোমরা নিজেরাই ওরকম ক্যারেক্টারলেস। ঠিক আছে? তোমরা যদি নিজেরা পিওর হতে না, এইসবগুলো বুঝতে না। তো টাটা, বাই বাই। অনেক বকে দিলাম, আশা করি এটা ভালো লাগবে। আর যদি কারোর ভালো লেগে থাকে এই ভিডিওটা, আমি চাই প্রচুর প্রচুর শেয়ার হোক। ঠিক আছে? সেটা ভিউয়ার্স বাড়াবার জন্য নয়, শেয়ার না করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই বার্তাগুলো প্রয়োজন। আমি আজ পর্যন্ত বলিনি যে এটা শেয়ার করো, এটা শেয়ার করো, এটা শেয়ার হোক, বাট আজকে আমি বলছি এই ভিডিওটা যেন শেয়ার হয় রীতিমতো।